আজকের পাঠ শিষ্যচরিত ১৩ অধ্যায় ৪৪ থেকে ৫২ পদ। পল যেদিন পিসিদিয়া প্রদেশের আন্তিওকের সমাজগৃহে প্রথম খ্রিস্টবাণী প্রচার করেছিলেন, তার পরের বিশ্রামবারে শহরের প্রায় সমস্ত লোক প্রভুর বাণী শোনবার জন্য সেখানে সমবেত হল। এমন ভিড় দেখে ইহুদিরা ঈর্ষায় জ্বলতে লাগল। তারা তখন কটু ভাষায় পলের কথার প্রতিবাদ করতে লাগল। পল ও বার্নাবাস কিন্তু নির্ভীকভাবে বলে উঠলেন, প্রথমে আপনাদেরই কাছে পরমেশ্বরের বাণী প্রচার করা আমাদের কর্তব্য ছিল। তবে এই বাণী আপনারা যখন শুনতেই চাইছেন না, আপনারা যখন নিজেদের শাশ্বত জীবন লাভের অনুপযুক্ত বলেই মনে করছেন, বেশ, তাহলে আমরা এখন বিজাতীয়দের দিকেই চোখ ফেরাব। কেননা প্রভু আমাদের এই আদেশই দিয়ে রেখেছেন, আমি তোমাকে বরং করে তুলেছি বিজাতিদের আলো, যাতে তুমি পৃথিবীর সুদূর প্রান্তের মানুষকেও ত্রাণ মন্ত্রে দীক্ষিত করতে পারো। বিজাতীয়রা এই কথা শুনে খুবই আনন্দিত হল। তারা তখন প্রভুর বাণীর প্রশস্তি করতে লাগল এবং যারা শাশ্বত জীবন লাভের জন্য মনোনীত হয়েই ছিল, তাদের সকলেরই অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠল। তাই প্রভুর বাণী সারা অঞ্চলে ছড়িয়ে পড়তে লাগল। ইহুদিরা কিন্তু সম্ভ্রান্ত ঘরের ভক্ত মহিলাদের আর শহরের গণ্যমান্য লোকেদের উত্তেজিত করতে লাগল। এইভাবে তারা পল ও বার্নাবাসের ওপর নির্যাতন শুরু করে দিল এবং নিজেদের এলাকা থেকে তাদের তাড়িয়ে দিল। তারা দুজনে তখন তাদের অমন ব্যবহারের প্রতিবাদে পায়ের ধুলো ঝেড়ে ফেলে ইকোনিয়ম নগরে চলে গেলেন। এদিকে শিষ্যদের অন্তর ভরে রইল আনন্দে আর পবিত্র আত্মার অনুপ্রেরণায়। প্রভুর বাণী।